তো নমস্কার বন্ধুরা। তো আজকে যে টপিকটি নিয়ে এসেছি তো সবার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সবার প্রথমে লেটেস্ট এবং নিত্য প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে রাখুন সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের টপিকটি হচ্ছে সবার জন্য, যেটি হচ্ছে আপনাদের যে সিম কার্ড ব্যবহার করি সেই সিম কার্ড নিয়েই। তো মোবাইল ফোন আজকে দিনে সবারই কাছে রয়েছে, সেই সিম কার্ড সম্বন্ধে আমি আজকে আলোচনা করব এবং এবং মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল কিভাবে আপনারা ফিরে পেতে পারেন সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো চলুন এবার আপনাদেরকে মোবাইলের সাহায্যে আপনাদেরকে দেখে দিই। তো এর জন্য চলে আসবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সঞ্চার সাথী। এই সঞ্চার সাথী সার্চ করার পরে এরকম ইন্টারফেসটি আপনাদের সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে 6টি অপশান রয়েছে। সেই 6টি অপশানে যে কি কাজ রয়েছে এবং কিভাবে আপনাদের মোবাইল রিকভারি করতে পারেন এর জন্য দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম মোবাইল ট্র্যাকার। সেই মোবাইল ট্র্যাকার করার পরে এখানে উপরে যে লেখা আছে ব্লক, অর্থাৎ কারো যদি মোবাইলটি হারিয়ে যায় তো সে হারিয়ে যাওয়া মোবাইলটিকে আপনারা কিভাবে সেই মোবাইলটিকে রিফান্ড করতে পারেন, অর্থাৎ হারিয়ে যাওয়া মোবাইল কিভাবে আপনারা পেতে পারেন। তো এর জন্য আমি যে লাগবে আপনাদের যে ক্রয় করার সময় সেই বিলটি এবং অ্যাফেয়ার্স অর্থাৎ বলছে জিডিটি। তো এর জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের যে মোবাইল নম্বর সাথে ছিল সেই মোবাইল নম্বরটাকে লাগিয়ে দেবেন। তারপরে মোবাইলের যে আইএমআই নম্বর অর্থাৎ মোবাইলের যেটি আইএমআই নম্বর রয়েছে সেই বিলের সাথে আপনাদের দেখতে পারবেন যে আইএমআই নম্বর রয়েছে। তো আইএমআই নম্বর অ্যান্ড্রয়েড মোবাইল হলে দুটি থাকে, সেই দুটি এখান থেকে আমি ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো কিভাবে আপনারা সেই মোবাইলটিকে রিকভার করতে পারেন। এরপরে আপনাদেরকে লাগবে হচ্ছে আপনাদের যে বিলটি রয়েছে সেই বিলটি এখান থেকে আপলোড করে দিতে হবে। এরপরে আপনারা একটু স্ক্রল ডাউন করে আবার সামনের দিকে চলে যাবেন। তো এরপরে কি লাগবে, আপনাদের যে এফআইআরস কপি অর্থাৎ যে পুলিশের কাছে যে আপনাদেরকে এফআইআর করতে হবে অর্থাৎ জিডি করতে হবে সেই জিডিটি আপলোড করবেন। তারপরে আপনাদের যে পুরো ডিটেল কাস্টমার ডিটেল আপনাদেরকে এখান থেকে ফিল করতে হবে। এখান থেকে আমি আপনাদেরকে ফিল করে দেখিয়ে দিতেছি যে কাস্টমারের ডিটেল ফিল করার পরে এরপরে আপনাদের যে জিডিটি রয়েছে সেই জিডিটি এখানে আপলোড করে দেবেন। সেই জিডি আপলোড করার পরে এরপরে আমি আবার বলবো যে একটু নিচের দিকে চলে আসবেন। এবার কাস্টমারের আইডি অর্থাৎ যে কাস্টমারের মোবাইল সে তার আইডি যে কোনো একটি আইডি ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক বা প্যান কার্ড আপনাকে প্রমাণ করার জন্য আপনার সেই আইডি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখান থেকে ক্যাপচার কোডটি ফিল করে দেবেন। সেই ক্যাপচার কোডটি ফিল করার পরে এই টার্ম অ্যান্ড কন্ডিশন ফিল করার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনার কাছে একটি আইডি জেনারেট হয়ে যাবে বা আপনাদের সেই মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন। ট্র্যাক করার জন্য এরপরে ব্যাক করে চলে যাবেন। ব্যাক করে আসার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনার যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই মোবাইল নম্বরও দিতে পারেন, অথবা আপনাদের যে ট্র্যাকার আইডি রয়েছে তো সেই ট্র্যাকার আইডি দিয়েও আপনারা সেই যে আপনার মোবাইলটি হারিয়ে গেছিলো সেই মোবাইলটিকে হারিয়ে যাওয়া মোবাইলের আইএমআই ব্লক করতে পারেন। তৎসঙ্গে যে আপনাদের যে সিম কার্ড রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড রয়েছে সেই সিম কার্ড আপনারা চেক করতে পারবেন। এখান থেকে আপনাদেরকে আমি A to Z প্রসেস দেখে দিতেছি। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক